দারোয়ান কই চাচা আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান মাথায় হাত দিয়ে আল্লাহ কয়ে চিৎকার করে মাটিতে বসে গেল। দারোয়ানে কই চাচা আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না। সিসি ক্যামেরায় স্যারে আপনাকে দেখছে, আপনারে চিনছে। এরপরও যখন আপনারে যেতে বলছে, তাহলে বুঝে নেন চাচা ছেলে আর আপনার ছেলে নাই, ছেলে আর আপনার ছেলে নাই। সাথে সাথে বাপি মাথাটায় হাত দিয়া মাটিতে বইসা আল্লাহ মালিক আমি বদুয়া দিলাম না, বদুয়া দেই না। কারণ উলামায়ে কেরামের জবানে শুনেছি সন্তানকে যদি বাপ মাই বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মাই যদি দোয়া করে, এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু নবী বলেন ভাঙ্গা করে বসে যদি মায় হাত উঠায়, বাবায় হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য বদুয়া দেই না গো মালিক, বদুয়া দিলাম না, তবে হাত উঠায়া তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান করো। এই কথা বইলা বাবা গ্রামের উদ্দেশ্যে চোখের পানি মুছতে মুছতে রওনা দিয়ে দিছি। আর মনে মনে কইতেছি বিবি গো কেমনে তোমাকে দেয় আমি সন্তানের খবর দিব? তোমার সন্তান তো বাবার সাথে দেখা করার টাইম পাইলো না। যাইতেছে যাইতেছে, কিন্তু যাওয়ার আগে বাবা যে দোয়া করছে আল্লাহ আমার আর সন্তান নাই, একমাত্র সন্তান বিপদে ফেলাও না, আল্লাহ তুমি বুঝ দিও। এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। গেল বাড়িতে, বিবি সাহেব অপেক্ষায় দাঁড়ায় রইছে, স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। দেখা মাত্রই বিবি দৌড় দিয়ে গিয়ে জড়ায় ধরলো আর বলতেছে স্বামী গো একটু কও না কেমন দেখে এসেছ। কিন্তু স্বামী তো কথা বলতে পারে না, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। বিবি যতই কয় কও না গো স্বামী কেমন দেখে এসেছ, চেহারাটা কেমন একটু কও না, স্বাস্থ্য কমছে না বাড়ছে একটু কও না। মা তো দুঃখিনী মা, সন্তানকে হয়তো কত রাতে স্বপ্নে দেখে, রাতে রাতে স্বপ্নে দেখে। এই অবস্থায় বাবাই কইতেছে বিবি গো, ও বিবি কেমনে তোমারে কি কইমু, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নেই। এই কথা কইতেই মাও মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ বদুয়া দেই না, দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করিও। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা দোয়া তো কবুল হয়ে গেছে। রমজান মাস, জুম্মার দিন, যুবক মসজিদে ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। গুলশান আজাদ মসজিদে তখন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি এখনো জীবিত। ইনি আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান। ওই মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। ঢুকে দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। ওই দিন তার আলোচনার বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে আসর করে বেশি। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে এমন ভাবে বিঁধতে লাগলো যেন তীর ঢুকতেছে যুবকের কলিজায়। আল্লাহ তো বলছে বন্ধু জানায় দাও, তুমি যত বড় নামাজি হও, যত বড় গাজী হও, যত বড় রোজাদার হও, যত বড় দানবীর হও, যদি তোমার মার বদ্ধ থাকে, বাবার বদ্ধ থাকে, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার হজ লইয়া জান্নাতে যেতে পারবা না, লক্ষ টাকা যাকাত, কোটি টাকা যাকাত লইয়াও জান্নাতে যেতে পারবা না। আল্লাহ সাফ সাফ জানায় দিবা বান্দা, তোর নামাজ এই জায়গায় আটক, তোর রোজা এই জায়গায় আটক, তোর লক্ষ টাকা দান এই জায়গায় আটক। আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা তুই ডিসমিস কর। মার মামলা, বাবার মামলা, কষ্ট দিছো মারে, কষ্ট দিছো বাবারে, কমলাই না বউ বাচ্চা নিয়ে খাইছো, একটা কমলা তুমি মাকে দাও নাই। চোখের পানি ফলে আমায় কাঁদছে আর কইছে আল্লাহ
শিশুকালে তার বাবা কমলা আনতো, আমি মা কমলা সুলাইয়া আগে খাইতাম না, আগে আমার সন্তান কমলা সুলাইয়া খাওয়াইতাম। আজকে আমার সন্তান কমলা নিয়ে আসলো, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমরা বুড়া বুড়িকে একটা কমলা দেয় না। এর যুবক মনে রেখো, কমলা সুলাইলে কমলার গ্রান কিন্তু কয়েক রুম পর্যন্ত যায়, ঠিক কিনা জোরে কও? মার নাকে যে গ্রান লাগে, বাবার নাকে যে গ্রানটা লাগে, তখন কিন্তু মা যদি চোখের পানি ফলায়, এই পানির ফোঁটাটা আল্লাহর জমিন বরদাস্ত করে না। ওই পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। হাসরের মাঠে যায় দেখবা তোমার বিরুদ্ধে মামলা। কার মামলা? কয় মায়ের মামলা। কার মামলা? কয় বাবার মামলা। শীতের দিনে কাপড় কিনছো নিজের, কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো তোমার বউয়ের, কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো সন্তানের, বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছো, ভুলে গেছো। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কয়, বান্দা তোমার টাকা পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো, এটা আমি আল্লাহর নির্দেশ। তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না বাপ মার জন্য? একটু আওয়াজ দিয়ে বলো না, কার জন্য? বউয়ের জন্য না বাপ মার জন্য? সন্তানের জন্য না বাপ মার জন্য? এটা আমার আল্লাহর নির্দেশ। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয়, বন্ধু মানুষ তোমারে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে, আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি দিও না। আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি দিও না। আল্লাহ কয়, শোনো তোমরা যারা আমার বন্ধুর কাছে জানতে চাইছো বেতনের টাকা সবার আগে কোন জায়গায় ব্যয় করবা, আমি আল্লাহ জানাইতেছি সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করবা। নির্দেশটা কার? একটু জোরে কও না কার? তাহলে প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। অসুস্থ হয়ে গেছে মা, সন্তানের খবর পেয়ে অসুস্থ হয়ে গেছে। জুম্মার নামাজ পড়ছে যুবক, আল্লাহর ওলির কথায় তার দিল আল্লাহ পরিবর্তন করে দিছে, কারণ ওই দিকে বাপ মার দোয়া ছিল, ঠিক না? বদদোয়া দিছে না দোয়া দিছিল? বদদোয়া না দিয়ে কইছিল আল্লাহ বুঝ নাই, তুমি বুঝ দিও। আল্লাহ বুঝ দিয়া দিছে। জুম্মার নামাজটা পড়া যুবক আর বাসায় গেল না, বাসায় গেল না, সোজা চলে গেল মার্কেটে যায় আমার জন্য দামি একটা শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, আর বিভিন্ন রকমের ইফতারি নিয়ে সন্তান মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কুমিল্লা শহরে যাবে। যাওয়ার সময় দুইটা ফেরি পার হতে হয়, মেঘনার ফেরি। তখনকার সময় কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, সময় লাগতো অনেক বেশি। যুবক চোখের পানি জড়ায় আর মা বাবার উদ্দেশ্যে রওনা দেয়, মাপ চাওয়ার জন্য রওনা দেয়। ফেরি পার হতে হতে যুবকের অনেক লেট হয়ে গেল। কুমিল্লার শহরে যখন পৌঁছলো তখন তারাবির নামাজ পড়ে সবাই ঘুমায় গেছে। যুবক কুমিল্লা শহরে যায় পরে ঢুকলো, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কেমন করে গ্রামে যাবে? যাওয়ার তো কোনো পথ নাই, কোনো ব্যবস্থা নাই। যুবক ডানে তাকায় বামে তাকায়, কখনো দৌড় দেয়, কখনো কান্না করে, আল্লাহ তুমি আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়াইবানি, ও মালিক আমাকে মাপ চাওয়াইবানি, মাপ চাওয়াইবানি, আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বলে যুবক
ডানে বামে তাকায় তাকায় যখন কান্দে, মানুষেরা কই যুবক এই মুহূর্তে কোনো রিকশা তুমি পাবা না, কেউ তোমাকে রিকশা নিয়ে যাবেও না, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, সবাই সেহরি খাইতে হবে, রিকশা সবাই যার যার গুছায় ফেলছে, হয়তো তোমাকে পায়ে হেঁটে যেতে হবে, আর এত দূর পায়ে হেঁটে এত রাত্রে যাওয়াও ঠিক হবে না, তুমি শহরেই থাকো। যুবক কান্না করে আর কয় না না, শহরে আমি থাকবো না, আমাকে যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে, আমার মা আমার বাবা, আমার মা আমার আব্বা, তাদের কাছে আমার মাপ চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি আমাকে দিবানি, নাকি জাহান্নামী হইয়া তুমি আমারে মৃত্যু দিবা, নাকি আমার নামাজ রোজা হজ সম্পূর্ণ ইবাদত তোমার কাছে আটুক। এই কথা ভেবে ভেবে যুবক যখন কান্না করে, তখনই একজন মুরব্বী মানুষে কই যুবক হয়তো একজন রিকশাওয়ালা তোমাকে নিয়ে যেতে পারে, কারণ আমি ওই লোকটারে দেখছি রাতের বেলাও সে রিকশা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, গ্রামে তার বিবি বিছানায় পড়া অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হয়, আর কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, লোকটাকে আমি দেখেছি রাতের বেলাও সে রিকশা টানে টাকার জন্য, হয়তো তুমি তারে পাইতে পারো। আল্লাহু আকবার। যুবক চোখের পানি সেরে কই চাচা কোথায় গেলে ওনাকে পাবো? লোকটা কয় সে কোনো গ্যারেজে রিকশা রাখে না, কারণ গ্যারেজ ভাড়া দিতে পারবে না, সে একটা দোকানের বারান্দায় রিকশাটা রাইখা সারা রাত বসে বসে কাটায় দেয়, সারা রাত বসে বসে কাটায় দেয়। যাও তুমি তারে পাইতে পারো। কোন দিকে? কই ওই দিকে যাও। যুবক হাঁটতেছে আর কাঁদতেছে, তার দিলের ভিতরে পরিবর্তন ঘটায় দিছে কে? একটু জোরে বলেন না কে? দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে? এ ভাই যুবক কও না কে? কত যুবক ওয়াজ মাহফিল থেকে যায়, দিলের কোনো পরিবর্তন হয় না, আর কত যুবক ওয়াজ মাহফিল থেকে উঠে দিলটারে নরম কইরা। আমার আল্লাহ কই বান্দা বসার আগে ছিল তোর দিল শক্ত, আর বসার পরে তোর দিল হইছে নরম, তার মানে আমি আল্লাহ তোমাকে গুনাহগার থেকে ওলির খাতায় নাম উঠায় দিছি। পৃথিবীতে একমাত্র কাজ যেটা এত সহজ, আর কোন কাজ এত সহজ না রে যুবক। ব্যবসায়ী হতে চাও সময় লাগবে, মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও সময় লাগবে, এমপি হতে চাও সময় লাগবে। সময় লাগবে না শুধু আল্লাহর ওলি হইতে, আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না। বসার আগে তুমি ছিলা গুনাহগার, কিন্তু বসার পর দিল নরম, তওবা করে ফেলেছো। আল্লাহ আর জীবনে মারে কষ্ট দিব না, আর জীবনে বাবারে কষ্ট দিব না। দিল থেকে তুমি এইভাবে নিজেরে করে নিছো, আর বলছো মালিক আর তোমারও কষ্ট দিব না। দিল থেকে কথাটা বলছো, কেউ শুনে নাই, তোমার পাশের মানুষটাও তোমার এই মনের কথা শুনে নাই, শুনে নাই, শোনানোর দরকারও নাই। ইমাম সাহেবরে শোনায় তওবা করা লাগবে না। দিলের ভিতরে শুধু এই কথাটা তুমি বলছো, দিলের মালিক তোমার কথা শুনে ফেলছেন।